আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। ম্যাডাম, আজকে আমাদের আলোচনার বিষয় পেইনলেস নর্মাল ডেলিভারি। ম্যাডাম, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন পেইনলেস নর্মাল ডেলিভারি বলতে আমরা কি বুঝি? পেইনলেস নর্মাল ডেলিভারির কথা হচ্ছে ব্যথা মুক্ত নর্মাল ডেলিভারি। তো ব্যথা মুক্ত নর্মাল ডেলিভারি হচ্ছে যে আমাদের নর্মালি একটা বাচ্চা হইতে একজন মায়ের যে প্রচণ্ড রকম ব্যথা হয় সেই ব্যথাটা আমরা কমিয়ে দিব। পেইনলেস অর্থ যে 100% পেইন মুক্ত তা না, এখানে 80% ব্যথা আমরা কমিয়ে দেব পিঠে একটা ইনজেকশন দেওয়ার মাধ্যমে, সেটাকে আমরা এপিডুরাল অ্যানাস্থেসিয়া বলি। তো এটা দেওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, যেমন জ্বরের মুখ 4 সেন্টিমিটার খোলার পরে আমরা পিঠে একটা ইনজেকশন দেব, যেটাকে এপিডুরাল অ্যানাস্থেসিয়া বলা হয়। এরপরে সে অনেকটা ব্যথা মুক্ত থাকবে, মোটমাট 80% ব্যথা থেকে সে মুক্তি পাবে। কিন্তু তার যে কিছু কিছু ব্যথা হবে এবং তার একটা যে কন্ট্রাকশন মানে চাপ অনুভব করবে, সেটা সে বুঝতে পারবে। তো তার মানে ম্যাডাম, একটা এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিলে রোগী সম্পূর্ণ অবশ হয়ে যাবে না? না, সম্পূর্ণ অবশ হবে না, সে হাঁটাচলাও করতে পারবে, কিন্তু তার ব্যথাটা কমে যাবে, যে তীব্র ব্যথা সেই ব্যথাটা কমে যাবে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমরা কোন মায়েদের ক্ষেত্রে পেইনলেস নর্মাল ডেলিভারি করতে পারবো? আচ্ছা, আমরা যে কোনো মায়ের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য যারা উপযুক্ত তাদের সবাইকে আমরা পেইনলেস ডেলিভারির আওতায় আনতে পারবো। তার বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, তার ভিতরের যে পানি সেটার পরিমাণ ঠিক আছে কিনা, তারপর তার যে বার্থ প্যাসেজ সেটা ঠিক আছে কিনা, সেগুলো তো আমরা আগেই অ্যাসেস করব। করার পরে তারপরে তার ন্যাচারাল ব্যথা আসবে, যেমন যে নর্মালি বাচ্চা হওয়ার জন্য যে ব্যথাটা আসে সেই ব্যথাটা আসতে হবে। এরপর জ্বরের মুখ 4 সেন্টিমিটার খোলার পরে আমরা এই এপিডুরাল অ্যানাস্থেসিয়াটা দিয়ে তার ব্যথা কমিয়ে দেব। আচ্ছা ম্যাডাম, তাহলে এই পেইনলেস ডেলিভারির কি কি সুবিধাগুলো আছে? আচ্ছা, পেইনলেস ডেলিভারির অনেক সুবিধা আছে। এতে করে আমাদের বর্তমানে তো আমাদের দেশে বিশেষ করে যে সিজারিয়ান সেকশনের রেট অনেক বেশি, এবং এই সিজারিয়ান সেকশনের রেট বেশি হওয়ার একমাত্র অন্যতম কারণ যে মায়েরা, ইয়াং মায়েরা ব্যথা সহ্য করতে পারে না। হ্যাঁ, তারা ব্যথা নিতে চায় না, ব্যথা নিতে পারে না। তো পেইনলেস ডেলিভারি একটা মানে আধুনিক যে অবস্টেট্রিক প্র্যাকটিসে একটা নতুন একটা যাত্রা, যে এইটার মাধ্যমে অনেক মায়েরাই সুন্দরভাবে নর্মাল ডেলিভারি করে যাচ্ছে। আমাদের এই হসপিটালে তো আমরা অনেক করছি। মানে পেইনলেস ডেলিভারির ক্ষেত্রে কি কোনো ধরনের কমপ্লিকেশন হতে পারে মা কিংবা বাচ্চার? না, ওই ধরনের কোনো কমপ্লিকেশন নাই, কারণ হচ্ছে একটা নর্মাল ডেলিভারির যা যা সুবিধা আছে, পেইনলেসের সুবিধা আরও বেশি, যে এখানে আমরা ব্যথা মুক্ত ডেলিভারি করতে পারছি। কিন্তু আদার্স কোনো যে অসুবিধা সেরকম কিছু নেই। তবে আমাদেরকে ফিটাস এবং মায়ের মনিটরিংটা খুব সুন্দরভাবে করতে হবে। নর্মাল ন্যাচারাল ব্যথায় যে বাচ্চাটা হয় তার চেয়ে হয়তো 2 ঘন্টা দেরিতে এই বাচ্চাটা হতে পারে। এর জন্য ম্যাটারনাল মনিটরিংটা এবং ফিটাল মনিটরিং মানে বাচ্চার মনিটরিং, হার্টবিটটা দেখা খুব জরুরি। যদি কোনো ধরনের ডিস্ট্রেস দেখা দেয় তবে আমরা ওই এপিডুরাল অ্যানাস্থেসিয়াটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা সিজার করে ফেলতে পারবো। তার মানে আমরা চাইলে ম্যাডাম দ্রুত আবার যদি কোনো জটিলতা দেখা দেয় আমরা ইমার্জেন্সি সি সেকশন করতে পারবো। আমরা আমাদের প্রোয়েক্টিভ হাসপাতালে কি এই ধরনের সব ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের প্রোয়েক্টিভ হসপিটালে এই ধরনের ব্যবস্থা আছে, এবং আমরা বেশ কিছুদিন যাবতই এই ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করে আসছি, এবং আজও পর্যন্ত কোনো মা এবং বাচ্চার কোনো ধরনের সমস্যা হয়নি। সবাই খুব ভালো ছিল এবং সবাই সুন্দরভাবে পরের দিন ছুটি হয়ে চলে গেছে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা সম্বন্ধে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে প্রোয়েক্টিভ হাসপাতালের পেজে ইনবক্স করবেন।